আসসালামু আলাইকুম। কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইতেছে 14, তাদের পর তোমাদেরকে দেশে আবাদ করব। এটা ওই ব্যক্তি পায় যে আমার সামনে দণ্ডবান হওয়া এবং আমার আযাবের অদাকে ভয় করে। 15, পয়গম্বরগণ ফয়সালা চাইতে লাগলেন এবং প্রত্যেক অবাধ্য হঠকারী ব্যর্থকাম হলো। 16, তার পিছনে দুজক রইয়াছে, তাতে পুষ মিশানো পানি পান করানো হবে। 17, ঢোক গিলে তা পান করবে এবং গলার ভিতরে প্রবেশ করতে পারবে না। প্রতিদিক থেকে তার কাছে মৃত্যু আগমন করবে এবং সে মরবে না। তার পশ্চাতে রয়েছে কঠোর আযাব। 18, যারা স্বীয় পালনকর্তা সত্তায় অবিশ্বাসী, তাদের অবস্থা এই যে তাদের কর্মসমূহ ছাই ভস্মের মতো, যার উপর দিয়ে প্রবল বাতাস বয়ে যায়। ধূলি ঝড়ের দিন তাদের উপার্জনের কোনো অংশই তাদের করতলগত হবে না। এটাই দূরবর্তী পথভ্রষ্টতা। 19, তুমি কি দেখনি আল্লাহ নবমণ্ডল ও ভূমণ্ডল যথাবিধি সৃষ্টি করিয়াছেন? যদি তিনি ইচ্ছা করেন তবে তোমাদের বিরক্তিতে নিয়ে যাবেন এবং নতুন সৃষ্টি আনয়ন করবেন। 20, এটা আল্লাহর পক্ষে মোটেও কঠিন নয়। 21, সবাই আল্লাহর সামনে দণ্ডবান হবে এবং দুর্বলরা বড়দের বলবে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম, অতএব তোমরা আল্লাহর আযাব হইতে আমাদেরকে কিছুমাত্র রক্ষা করবে কি? তারা বলবে, যদি আল্লাহ আমাদেরকে সৎ পথ দেখাতেন তবে আমরা অবশ্যই তোমাদেরকে সৎ পথ দেখাতাম। এখন তো আমরা ধৈর্যচ্যুত হই কিংবা সবর করি, সবই আমাদের জন্য সমান, আমাদের রেহাই নেই। 1, চতুর্থ রুকু 22, যখন সব কাজে ফয়সালা হয়ে যাবে তখন শয়তান বলবে, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে সত্য ওয়াদা দিয়াছিলেন এবং আমি তোমাদের সাথে ওয়াদা করিয়াছি, অথবা তা ভঙ্গ করিয়াছি। তোমাদের ওপর তো আমার কোনো ক্ষমতা ছিল না, কিন্তু এতটুকু যে আমি তোমাদের ডেকেছি অথবা তোমরা আমার কথা মেনে নিয়েছো। অতএব তোমরা আমাকে ভৎসনা করো না, নিজেদেরকেই ভৎসনা করো। আমি তোমাদের উদ্ধারে সাহায্যকারী নই এবং আমার উদ্ধারে তোমরাও সাহায্যকারী নও। ইতিপূর্বে তোমরা আমাকে যে আল্লাহ শরীক করেছিলে আমি তা অস্বীকার করি। নিশ্চয়ই যারা জালেম তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। 23, এবং যারা বিশ্বাস স্থাপন করে সৎকর্ম সম্পাদন করেও তাদের এমন উদ্ঘাটনে প্রবেশ করানো হবে যার পাদদেশ দিয়ে নির্ঝরণীয় সমূহ প্রবাহিত হবে। তারা তাদের পালনকর্তার নির্দেশে অনন্তকাল থাকবে, যেখানে তাদের সম্ভাষণ হবে সালাম। 24, তুমি কি লক্ষ্য করো না আল্লাহ তাআলা কেমন উপমা বর্ণনা করিয়াছেন? পবিত্র বাক্য হল পবিত্র বৃক্ষের মতো, তার শিকড় মজবুত এবং শাখাপো আকাশে উত্থিত। এক টিকা 500 বছর ধরে আযাবের কঠোরতায় ফরিয়াদ করে বিফল হয়ে পরবর্তী 500 বছর ধৈর্য সহকারে আযাব ভোগ করবে, কিন্তু তাদের বিন্দুমাত্র লাঘবতা না দেখে বলবে, হায় আমাদের বাঁচবার উপায় নেই। 25, সে পালনকর্তার নির্দেশে অহরহ ফল দান করে। আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্ত বর্ণনা করেন যাতে তারা চিন্তা ভাবনা করে। 26, এবং নোংরা বাক্যের উদাহরণ হলো নোংরা বৃক্ষ, একে মাটির উপর থেকে উপরে নেওয়া হইয়াছে, এর কোনো স্থিতি নেই। 27, আল্লাহ তাআলা মুমিনদেরকে মজবুত বাক্য দ্বারা মজবুত করেন পার্থিব জীবনে, পরকালে, এবং জালেমদেরকে পথভ্রষ্ট করেন। আল্লাহ যা ইচ্ছা তা করেন। পঞ্চম রুকু 28, তুমি কি তাদেরকে দেখনি যারা আল্লাহর নিয়ামতকে কুফুরে পরিণত করিয়াছে এবং সহজাতিকে সম্মুখীন করিয়াছে ধ্বংসের আলোয়। 29, দোজখে তারা তাদের প্রবেশ করবে, সেটা কতই না মন্দ আবাস। 30, এবং তারা আল্লাহর জন্য সম্পর্ক স্থির করিয়াছে যাতে তারা তার পথ থেকে বিচ্যুত করিয়া দেয়। বলুন, মজা উপভোগ করে নাও, অথবা তোমাদেরকে অগ্নির দিকে ফিরে যেতে হবে। 31, আমার বান্দাদেরকে বলে দিন যারা বিশ্বাস স্থাপন করিয়াছে তারা নামাজ কায়েম রাখুক এবং আমার দেওয়া রিজিক থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করুক ওই দিন আসার আগে, যেদিন তো কোনো বেচাকেনা নেই, বন্ধুত্ব নেই। 32, তিনি আল্লাহ যিনি নবমণ্ডল ও ভূমণ্ডল সৃজন করিয়াছেন এবং আকাশ থেকে পানি বর্ষণ করে অথবা তা থেকে দ্বারা তোমাদের জন্য ফলের রিজিক উৎপন্ন করেছেন এবং নৌকাকে তোমাদের আজ্ঞাবহ করিয়াছেন যাতে তার আদেশে সমুদ্রে চলাফেরা করে এবং নদ নদীকে তোমাদের সেবায় নিয়োজিত করিয়াছেন। 33, এবং তোমাদের সেবায় নিয়োজিত করেছেন সূর্যকে এবং চন্দ্রকে সর্বদা এক নিয়মে এবং রাত্রি ও দিবাকে তোমাদের কাজে লাগিয়েছেন। 2, 34, যে সকল বস্তু তোমরা চেয়েছো তার প্রত্যেকটি থেকে তিনি তোমাদের দিয়েছেন এবং যদি আল্লাহর নিয়ামত গণনা করো তবে গুণে শেষ করতে পারবে না। নিশ্চয়ই মানুষ অত্যন্ত অন্যায়কারী ও অকৃতজ্ঞ। 1 টিকা, শিরক ও কুফরের অপবিত্র কালেমার দৃষ্টান্ত যেমন একটি নিকৃষ্ট বৃক্ষ অর্থাৎ দুর্গন্ধ মাকাল ফলের গাছ,
মৃত্তিকা হতে উপড়িয়ে ফেলার অর্থ এই যে তার শিকড় মাটির অনেক নিচে নয়। ঠিক এই অবস্থা কুফরি কালেমায় কাফেরদের অন্তর যার শিকড়, কিন্তু সত্যের প্রতি মুমিনদের দৃঢ় বিশ্বাসের তুলনায় এটা এত দুর্বল যে যেন তার শিকড়ই নেই। 2 টিকা তোমাদের জন্য মুসাক্খার করিয়াছে, এই কথাকে সাধারণত লোকে ভুলবশত তোমাদের অধীন ও অনুগত করে দেওয়া হইয়াছে এই অর্থে গ্রহণ করে এবং তারপর এই মর্মের আয়াতসমূহ থেকে অদ্ভুত অদ্ভুত অর্থ নিগত করতে শুরু করে। এমনকি কেউ কেউ তো এত দূর পর্যন্ত মনে করে যে এই আয়াতের মর্ম অনুযায়ী আসমানসমূহ ও জমিনকে নিজেদের অধীন ও অনুগত করে নেওয়া হচ্ছে মানুষের চরম উদ্দেশ্য। কিন্তু মানুষের জন্য এইসব বস্তুর মোসাক্ষার করার অর্থ এছাড়া অন্য কিছু নয় যে আল্লাহ তাআলা সেসব বস্তুকে এইরূপ বিধানে শৃঙ্খলিত রেখেছেন যার ফলে সে সমস্ত মানুষের জন্য হিতকর ও লাভদায়ক হয়েছে। ষষ্ঠ রুকু 35। যখন ইব্রাহিম বললেন ইহা পালনকর্তা এই শহরকে শান্তিময় করে দেন এবং আমাকে ও আমার সন্তানকে মূর্তি পূজা থেকে দূরে রাখুন। 36। হে পালনকর্তা, এরা অনেক মানুষকে বিবাদগামী করিয়াছে, অতএব যে আমার অনুসরণ করে সে আমার এবং কেউ আমার অবাধ্যতা করলে নিশ্চয় আপনি ক্ষমাশীল ও পরম দয়ালু। 37। হে আমাদের পালনকর্তারা, আমি নিজের এক সন্তানকে তোমার পবিত্র জ্ঞান সনিকরে চাঁদাবাদহীন উপত্যকায় আবাদ করিয়াছি। হে আমাদের পালনকর্তারা, যাতে তারা নামাজ কায়েম রাখে, অথবা আপনি কিছু লোকের অন্তরকে তাদের প্রতি আকৃষ্ট করুন এবং তাদের ফলাদি দ্বারা রুজি দান করুন, সম্ভবত তারা কৃতজ্ঞতা প্রকাশ করবে। 38। সে আমাদের পালনকর্তা, আপনি তো জানেন আমরা যা কিছু গোপনে করি এবং যা কিছু প্রকাশ্যে করি। আল্লাহর কাছে পৃথিবীতে ও আকাশে কোনো কিছুই গোপন নয়। 39। সকল প্রশংসা আল্লাহরই, যিনি আমাকে এই বালককে ইসমাইল ও ইসাককে দান করিয়াছেন। নিশ্চয় আমার পালনকর্তা দোয়া শ্রবণ করেন। 40। হে আমার পালনকর্তা, আমাকে নামাজ কায়েমকারী করুন এবং তাদের আমার সন্তানদের মধ্যে থেকেও হে আমাদের পালনকর্তা এবং কবুল করুন আমাদের দোয়া। 41। হে আমাদের পালনকর্তা, আমাকে, আমার পিতামাতাকে এবং সব মুমিনকে ক্ষমা করুন যেদিন হিসাব কায়েম হবে। সপ্তম রুকু 42। জালেমরা যা করে সে সম্পর্কে আল্লাহকে কখনো বেখবর মনে করো না। তাদেরকে তো ওই দিন পর্যন্ত অবকাশ দিয়ে রেখেছেন যেদিন চক্ষুর সময় বিস্ফোরিত হবে। 43। তারা মস্তক উপরে তুলে ভীত বিহবল চিত্রে দৌড়াতে থাকবে, তাদের দিকে তাদের দৃষ্টি ফিরে আসবে না এবং তাদের অন্তর উড়ে যাবে। 44। মানুষকে ওই দিনের ভয় প্রদর্শন করুন যেদিন তাদের কাছে আযাব আসবে। তখন জালেমরা বলবে, ইহা আমাদের পালনকর্তা, আমাদেরকে সামান্য মেয়াদ পর্যন্ত সময় দিন যাতে আমরা আপনার আহ্বানে সাড়া দিতে এবং পয়গম্বরগণের অনুসরণ করতে পারি। তোমরা কি ইতবছরে কসম খেতে না যে তোমাদের দুনিয়া থেকে যেতে হবে না। 45। তোমরা তাদের বাসভূমিতে বসবাস করতে যারা নিজেদের ওপর জুলুম করিয়াছে এবং তোমাদের জানা হইয়া গিয়াছিল যে আমি তাদের সাথে কিরূপ ব্যবহার করিয়াছি এবং আমি তোমাদেরকে ওদের সব কাহিনী বর্ণনা করিয়াছি। 46। তারা নিজেদের মধ্যে ভীষণ চক্রান্ত করে নিয়েছে এবং আল্লাহর সামনে রক্ষিত আছে তাদের কুচক্রান্ত, তাদের কৌশল পাহাড় ঢলিয়া দেওয়ার মতো হবে না। 47। অতএব আল্লাহর প্রতি ধারণা করো না যে তিনি রসূলগণের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করবেন। নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী, প্রতিশোধ গ্রহণকারী। 48। যেদিন পরিবর্তিত করা হবে এই পৃথিবীকে অন্য পৃথিবীতে এবং পরিবর্তিত করা হবে আকাশসমূহকে, লোকেরা পরাক্রমশালী এক লোক আল্লাহর সামনে পেশ হবে। 49। তুমি ওই দিন পাপীদেরকে পরস্পরের শৃঙ্খলাবদ্ধ দেখবে। 50। তাদের জামা হবে দাহ আলকাতরার এবং তাদের মুখমণ্ডলকে আগুন আচ্ছন্ন করে ফেলবে। 51। যাতে আল্লাহ প্রত্যেককে তার কৃতকর্মের প্রতিদান দেন, নিশ্চয়ই আল্লাহ দ্রুত হিসাব গ্রহণকারী। 52। এটা মানুষের একটা সংবাদনামা এবং যাতে তারা ভীত হয় এবং যাতে জেনে নেয় উপাস্য তিনি একক এবং যাতে বুদ্ধিমানরা চিন্তাভাবনা করে। সূরা হিজর 15 আয়াত 99 মক্কা অবতীর্ণ। রুকু 6। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। প্রথম রুকু আলিফ লাম র, এগুলো পরিপূর্ণ গ্রন্থ সুস্পষ্ট কোরআনের আয়াত। 14 পারা। কোনো সময় আপনারা আকাঙ্ক্ষা করবে কি চমৎকার হতো যদি তারা মুসলমান হতো। 3। আপনি ছেড়ে দিন তাদেরকে খেয়ে নিক এবং ভোগ করে নিক এবং আশায় আবৃত থাকুক, প্রতি সপ্তাহ তারা জেনে নেবে। 4। আমি কোনো জনসম্পদ ধ্বংস করিনি, কিন্তু তার নির্দিষ্ট সময় লিখিত ছিল। 5। কোনো সম্প্রদায় তার নির্দিষ্ট সময়ে অগ্রে যায় না এবং পথে থাকে না। 6। তারা বলল, হে ওই ব্যক্তি যার প্রতি কুরআন নাজিল হইয়াছে, আপনি তো একজন উন্মাদ। 2। 7। যদি আপনি সত্যবাদী হন তবে আমাদের কাছে ফেরেশতাদেরকে আনেন না কেন?
8 আমি ফেরেশতাদেরকে একমাত্র ফয়সালার জন্যই নাজিল করি, তখন তাদের অবকাশ দেওয়া হবে না। 9 আমি স্বয়ং এই উপদেশ গ্রন্থ অবতরণ করিয়াছি এবং আমি নিজেই এর সংকরক। 10 আমি আপনার পূর্ববর্তী সম্প্রদায়ের মধ্যে রাসূল প্রেরণ করিয়াছি। 11 ওদের কাছে এমন কোনো রাসূল আনেননি যাদের সাথে ওরা ঠাট্টা বিদ্রূপ করতে থাকেনি। 12 এমনইভাবে আমি এই ধরনের আচরণ পাপীদের অন্তরে বদ্ধমূল করে দেই। 13 ওরা এর প্রতি বিশ্বাস করবে না। পূর্ববর্তীদের এমন রীতি চলে আসছে। 14 যদি আমি ওদের সামনে আকাশের কোনো দরজা খুলে দিই আর তাতে ওরা দিনভর আরোহণ করতে থাকে। এক টিকা এই আয়াত ও কোরআনের অন্যান্য সংকেত দ্বারা জানা যায় যে কিয়ামতে জমিন ও আসমান পূর্ণরূপে ধ্বংসরত হয়ে অস্তিত্বহীন হয়ে যাবে না, বরং বর্তমান প্রাকৃতিক ব্যবস্থাকে ওলটপালট করে দেওয়া হবে। 2 শানে নজুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাফের কুরাইশদের বললেন, আমার নিকট এই ধরনের ওহী অবতীর্ণ হয়, নিঃসন্দেহে আমি আল্লাহর রাসূল, তোমরা ঈমান এনেই মুসলমান হও। তারা বলল, তুমি আস্ত পাগল, তুমি রাসূল হলে তোমার সাথে সাক্ষী স্বরূপ ফেরেশতা থাকে না কেন? তখন আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করলেন। ইবনে কাসির। 15 তবুও ওরা এই কথাই বলবে, আমাদের দৃষ্টি বিভ্রাট ঘটানো হইয়াছে না, বরং আমরা জাদুগ্রস্ত হয়ে পড়িয়াছি। 2 রূপো 16 নিশ্চয় আমি আকাশে রাশিচক্র সৃষ্টি করিয়াছি এবং তাকে দর্শকদের জন্য সুশোভিত করে দিয়াছি। 17 আমি আকাশকে প্রত্যেক বিতাড়িত শয়তান থেকে নিরাপদ করে দিয়াছি। 18 কিন্তু যে চুরি করে শুনে পালায় তার পশ্চাৎপন্ন করে উজ্জ্বল উল্কাপিণ্ড। 3 19 আমি ভূপৃষ্ঠকে বিস্তৃত করিয়াছি, তার উপর পর্বতমালা স্থাপন করিয়াছি এবং তাদের প্রত্যেক বস্তু সুপরিমিতভাবে উৎপন্ন করিয়াছি। 20 আমি তোমাদের জন্য তাদের জীবিকার উপকরণ সৃষ্টি করিয়াছি এবং তাদের জন্য যাদের রিজিকদাতা তোমরা নও। 21 আমার কাছে প্রত্যেক বছর ভাণ্ডার রইয়াছে, আমি নির্দিষ্ট পরিমাণে তা অবতারণ করি। 22 আমি বৃষ্টি করব, বায়ু পরিচালনা করি অথবা আকাশ থেকে পানি বর্ষণ করি, এরপর তোমাদেরকে তা পান করাই, বস্তুত তোমাদের কাছে এর ভাণ্ডার নেই। 23 আমি জীবন দান করি, মৃত্যু দান করি এবং আমি চূড়ান্ত মালিকানার অধিকারী। 24 আমি জেনে রেখেছি তোমাদের অগ্রগামীদের এবং আমি জেনে রেখেছি পশ্চাৎগামীদের। 25 আপনার পালনকর্তায় তাদেরকে একত্রিত করে আনবেন, নিশ্চয় তিনি প্রজ্ঞাবান জ্ঞানময়। 3 রূপো 26 আমি মানবকে পথাকর্দম থেকে তৈরি বিশেষ টনটনে মাটির দ্বারা সৃষ্টি করিয়াছি। 27 এবং জিনকে এর আগে লুয়ের আগুন দ্বারা সৃজন করিয়াছি। 28 আর আপনার পালনকর্তা যখন ফেরেশতাদেরকে বললেন, আমি পচা কদম থেকে তৈরি বিশুদ্ধ টনটনে মাটি দ্বারা একজন মানুষ সৃষ্টি করব। 29 অথবা যখন তাকে ঠিকঠাক করে নেব এবং তাতে আমার রূহ থেকে ফুঁকে দেব, তখন তোমরা তার সামনে সেজদা করে যেও। 30 তখন ফেরেশতারা সবাই মিলে সেজদা করলো, কিন্তু 31 কিন্তু ইবলিস সে সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে শিক্ষিত হলো না। 32 আল্লাহ বললেন, হে ইবলিস, তোমরা কি হলো যে তুমি সেজদাকারীদের অন্তর্ভুক্ত হতে শিক্ষিত হলে না? 33 সে বলল, আমি এমন নই যে একজন মানবকে সেজদা করব যাকে আপনি পচা কদম থেকে তৈরি ঠনঠনে বিশুষ্ক মাটি দ্বারা সৃষ্টি করিয়াছেন। 34 আল্লাহ বললেন, তবে তুমি এখান থেকে বের হয়ে যাও, তুমি বিতাড়িত। 35 এবং তোমার প্রতি ন্যায় বিচারের দিন পর্যন্ত অভিশাপ। 36 সে বলল, হে আমার পালনকর্তা, আপনি আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন। 3 টিকা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের বা নবুয়ত লাভের পর থেকে শয়তানের আসমানে যাওয়া বন্ধ হইয়াছে। ছোটোখাটো ব্যাপারগুলি ফেরেশতাগণ আসমানে আলোচনা করার পর আবার কোনো কোনো সময় মেঘের উপরে আলোচনা করিয়া থাকেন। তারই নিকটে কোথাও লুকায়িত শয়তান তা শুনে থাকে। আলহামদুলিল্লাহ, কোরআনের বাংলা অর্থ হইতে পড়া হইয়াছে। আমার ইউটিউব চ্যানেল রিপন কোরআন, ওইটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দেবেন, এতে আমি উৎসাহিত হই। রিপন কোরআন আমার ফেসবুক পেজ, ওইটাকে আপনার ফলোতে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং স্বাভাবিক থাকবেন। আল্লাহ হাফেজ।